দল প্রার্থী না করায় ক্ষুব্ধ অর্জুন সিং। টিকিট না পাওয়ার পর প্রকাশ্যেই বলছেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কিছুটা হলেও ভুল সিদ্ধান্ত ছিল। সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো কি অভিমানী? একটু অভিমানী। কেন? এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। রবিবার একজন বলেছিলেন তিনি শকড, আর সোমবার আর একজনের কথায় ঝরে পড়ল অভিমান। তৃণমূল কংগ্রেস বহু এরকম ধরনের নেতা নেত্রীকে, আমি নাম বলে দিচ্ছি, যেমন কাটোয়ার প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সায়ন্তিকা, আরও এরকম অনেকে, প্রচুর লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যে এদেরকে সাংসদ পদের টিকিট দেওয়া হবে। রবিবার ব্যারাকপুরে পার্থ ভৌমিককে লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। তারপরই ব্যারাকপুরের সাংসদ প্রকাশ্যে বলেন ধোঁকা দেওয়া হয়েছে তাকে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না, বললাম তো এটা একরকম বিচাপ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোঁকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। এরপর থেকেই জল্পনা শুরু হয়, তবে কি বিজেপিতে ফিরছেন অর্জুন সিং? আমি এইটুকু জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে, তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। মুখে বন্ধু বললেও এদিন আকারে ইঙ্গিতে একাধিকবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে কটাক্ষ করতেও শোনা যায় ব্যারাকপুরের সাংসদকে। পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করবো। আপনি কালকে কি ওনার বাড়িতে যাবেন? হ্যাঁ যাবো তো, দলের লোক দলের কথা বলতে যাবো, আবার কি বলতে যাবো, তত দলে আছে এখন। ভক্ত মানুষের থাকেই, যে এতদিন পার্টি করেছে তার ক্ষোভ থাকা স্বাভাবিক। দলের থেকে অন্য কোনো পদ এক্সপেক্ট করছেন, আশা করছেন? না না, এই এমপিটাই পেলাম না, আবার অন্য কি এক্সপেক্ট করবো। অর্জুন সিং এর পাশাপাশি লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও 2021-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েই বাঁকুড়া থেকে প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু জিততে পারেননি। তবে বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলেন। রবিবার ব্রিগেডের জনসভা থেকে তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় দেখা যায় বাঁকুড়ার প্রার্থী করা হয়েছে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে, আর প্রার্থীদের নাম ঘোষণার পরই দেখা যায় ফোন কানে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। জানা থাকলে যে তুমি এই কারণে পেলে না, সেটা যদি আমার কাছে একটা কমিউনিকেশন হয়ে থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো টিকিট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর হয়তো মন খারাপ হতো না বা খারাপ লাগতো না। শেষ অবধি কি হয় খুব তাড়াতাড়ি তা বোঝা যাবে। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ।